ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের রেসিপি হলো খেজুর গুড়ের পায়েস। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো আমি রেসিপিটা কেমনভাবে বানিয়েছি। তো আমরা সকলেই কম বেশি পায়েস খেতে খুব ভালোবাসি, আর যেহেতু শীতকাল সেই জন্য এই গুড়ের পায়েসটি তো সকলেরই খুব পছন্দের একটি রেসিপি। তো চলো দেখে নাও আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। ফার্স্টেই এখানে দুধ নিয়ে নিয়েছি, এটা দুদিন জাল হয়েছে, খুব ঘন ঘন হয়ে গেছে। আর এখানে আমি অল্প পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তো এখানে দুধের পরিমাণটা বেশি রাখতে হবে আর চাল খুব অল্প পরিমাণেই দিতে হবে। তো এবার চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, খুব বেশিবার ধোবো না, এই একবার করে ভালো করে ধুয়ে নিলেই হবে, নাহলে গোবিন্দভোগ চালের গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে অল্প পরিমাণে ঘি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই যে ঘিটা মাখানো হয়ে গেছে চালের সাথে খুব ভালো করে, এবার এটাকে দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা বেশ খানিকক্ষণ ভালোভাবে ফুটে গেছে, তাই ঘন ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে চালটা একটু সেদ্ধ হতে দেব। আর খেয়াল রাখতে হবে মাঝে মাঝেই নাড়তে হবে, যাতে করে চালটা আর কি পাত্রের তলাতে লেগে না যায়। তো এই দেখো খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এটা মোটামুটি 80% মতন সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। এবার নিয়ে নিয়েছি বেশ খানিকটা খেজুরের গুড়। তো মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার এই গুড়টাকে আমি গ্রেড করে নেব, যাতে তাড়াতাড়ি গলে যায়, দুধের মধ্যে দিলে যাতে খুব তাড়াতাড়ি গলে যায়। তো এই দেখো এটা বেশ পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমুল দুধ। এখানে আমি প্রায় 10 টাকা পাতার 1 পাতা আমুল দুধ নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দেব। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। তবে আমুল দুধ দিলে জেনারেলি পায়েসের টেস্টটা আরও ভালো হয় গরুর দুধের সাথে যদি আমুল দুধ দেওয়া যায়। তো এবার নেড়ে নেড়ে ভালো করে দুধটাকে মিশিয়ে নেব। হালকা একটু গোটা গোটা থাকলে কোনো ক্ষতি নেই, ওটা খাওয়ার সময় মুখে পড়লে আরও বেশি টেস্টি লাগে। তো চেষ্টা করব যতটা সম্ভব এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পায়েসের সাথে। এই পর্যায়ে দেখো চালটা সেদ্ধ হয়ে গেছে, এটা এরকম হবে। মাঝখানটা চালের হালকা শক্ত থাকবে আর চারিদিক থেকে গলে যাবে, তাহলেই বুঝতে পারবে যে পায়েসটা একদম কমপ্লিটলি হয়ে গেছে। এবার এর মধ্যে যে গুড়টা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তোমরা চাইলে এমনি গোটাও দিতে পারো, সেক্ষেত্রে মানে গলতে অল্প একটু সময় লাগে। এখানে আমি সব গুড়টাই দিয়ে দেব। দেখো গুড়টা কতটা নরম, মানে এই চিনি এর মধ্যে এই গুড়টাতে চিনির পরিমাণ একদমই কম আছে। তো সব গুড়টা দিয়ে এবার আমি হালকা হাতে নাড়তে থাকবো, যাতে করে গুড়টা একেবারে পায়েসের সাথে মিশে যায় আর টেক্সচারটা যেন একদম সুন্দর চলে আসে, একটা দারুণ যেন কালার আসে। তো আমাদের বাড়িতে এই খেজুর গুড়ের পায়েসটা খেতে সকলেই খুব ভালোবাসে। তোমরা কে কে আমার মতন খেজুর গুড়ের পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই জানিও তোমরা ভিডিওটা কে কোথার থেকে দেখছো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া এই প্ল্যাটফর্মে এগোনো কখনোই সম্ভব নয়। পায়েসটা প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে এর মধ্যে কিছুটা কুচি করা কাজু আর কিছুটা কিশমিশ দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পায়েসের যে গরমটা আছে এর মধ্যেই কিশমিশটা নরম হয়ে যাবে। তো দেখো কালারটাও বেশ সুন্দর এসেছে, একদম ঘন ঘন ক্ষীর ক্ষীর পায়েসটা হয়ে গেছে। খেতেও দারুণ টেস্টি হয়। তোমরা অবশ্যই একবার এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখো। তোমরা তো সকলেই নানাভাবেই বানাও, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা পায়েস কীভাবে বানাও বাড়িতে। তো পায়েসটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসছে। তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি খানিকক্ষণ আগে। এবার এটা ঠান্ডা হওয়ার পর এবার এটাকে সার্ভ করব। তো তোমরাও অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। দেখো ওপরে একদম সরসর পড়ে গেছে, খেতে একদম দারুণ হয়েছিল, ইয়াম্মি ইয়াম্মি। এটা যে কোনো তোমার সরচুকুলি বা পিঠে বা শুধু মুখেও দারুণ লাগে। তো এই হলো আমার পায়েসের ফাইনাল লুক। তোমরা আমাকে জানিও তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো, আর মনে করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।